থাকতে হবে এই ব্রেক অয়েল। এটা দেখেন আছে এই পর্যন্ত, কালো না এই পর্যন্ত। ম্যাক্সিমাম আর মিনিমাম নাকি? এখন ম্যাক্সিমামের একটু নিচে যদি চলে আসে এটা সমস্যা নেই, কিন্তু মিনিমামের নিচে কখনো যেতে পারবে না। তাহলে আমাকে ম্যাক্সিমাম পর্যন্ত সবসময় রাখতে হবে। আচ্ছা, এটা আমি এবার খুলে দেখাই। দেখেন এই যে অয়েলটা আছে না, ভিতরে কি ইয়া আছে, জুট আছে? ম্যাক্সের উপরে আছে, ম্যাক্সের উপরে আছে, যে দেখছেন এখানে একটা ফিল্টার দেওয়া আছে সব সময়। তাহলে কি এটা যদি কমে যায় এটা আমাকে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে ব্রেক অয়েল চেক করবেন। এটা তো খোলার দরকার নেই, সকালে কি করবেন আপনি হচ্ছে যে এই ম্যাক্স পর্যন্ত আছে কিনা দেখবেন। আচ্ছা, এবার আসেন আমরা কি ব্রেক অয়েল ব্যবহার করি গাড়ির মধ্যে। আপনাদেরকে এই কোশ্চেনটা পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে, তখন বলবেন যে আমাদের হচ্ছে যে গাড়িতে সাধারণত .2, .3 বা .4 গ্রেডের ব্রেক অয়েল ব্যবহার করা হয়। কোন গ্রেড এটা জিজ্ঞেস করবে। আর প্রতিটা গাড়ির একটা ম্যানুয়াল বই থাকে, প্রতিটা গাড়ির ম্যানুয়াল বই থাকবে, ম্যানুয়াল বই উল্লেখ করা থাকবে এখানে কি ব্যবহার করতে হবে, কোন পার্টসটা কত কিলোমিটার পর পর আমাকে হচ্ছে যে রিপেয়ার বা রিপ্লেস করতে হবে। ক্লিয়ার? এখন হচ্ছে যে আমি এই গাড়িতে কি ব্রেক অয়েল ব্যবহার করবো। আমরা সাধারণত জানি যে আমরা .2, .3 বা .4 গ্রেডের ব্রেক অয়েল হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে যে আপনাকে যদি বলে এই কথাটা আপনি বললে অ্যান্সার ঠিক আছে, এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষক যে আপনি তাহলে বলেন আপনার এখানে কি ব্যবহার করেছে, তখন আপনি ক্যাপটা নেবেন। এখানে লেখা আছে দেখেন ইউজ অনলি .3 ব্রেক ফ্লুইড। হ্যাঁ, কত লেখা আছে .3, তাহলে এটার মধ্যে আপনি .2ও দিতে পারবেন না, .4ও দিতে পারবেন না, .3 দিতে হবে। বেস্ট কোনটা তাহলে? গাড়িটা কি গাড়ির লেখা থাকবে লেখা থাকবে এটা আপনি .2, .3 কি থিকনেস, এটা হ্যাঁ, এটা ঘনত্ব থিকনেস বোঝাবে। তাহলে আপনার কোন গ্রেডের ব্রেক অয়েল ব্যবহার করবেন এটা আমার সেটা কভারে লেখা থাকবে না? হ্যাঁ, প্রতিটা গাড়িতে থাকবে, সেটা মোটরসাইকেলে থাকবে, এটা ভালোভাবে লক্ষ্য করবেন। তাহলে সকালে আগে কি চেক দিবেন, ফার্স্ট হচ্ছে যে আমার হচ্ছে যে ব্রেক ফ্লুইড আছে কিনা, ব্রেক মাস্টার সিলিন্ডারে। আমার এটা ট্রেনিং একটা পুরাতন গাড়ি, এটা প্রতিদিন চেক দিতে হবে। অবশ্যই প্রতিদিন চেক দিলে ভালো। তবে যদি কারো ভালো গাড়ি হয়ে থাকে, এখন নতুন গাড়ি একটা কিনছেন বা চালাচ্ছেন, আপনি প্রতি সপ্তাহে একবার করে চেক দিতে হবে। আচ্ছা, এটা না থাকলে কি হবে, নিচে নেমে গেলে? ব্রেক অয়েল যদি নিচে নেমে যায় আমার ব্রেক ফেল হতে পারে যে কোনো সময়। আচ্ছা, এটা আমি বললাম, এটার মধ্যে রিজার্ভ থাকে, অয়েলটা এখানে আসে, তারপরে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো দিয়ে চলে যায়। এখানে দুইটা পাইপ আছে, দেখা যায়, চলে যায়। এখন ওই বড় গোল ওইটার নাম কি, ওইটা তো ব্রেক বুস্টার। এগুলা একবার ভরলে কতদিন থাকে উপর ম্যাক্সিমাম পর্যন্ত চালানো? এটা আমাকে দেখে বলতে হবে। কি শুধুমাত্র আমরা যখন ব্রেক দিই তখনই ইউজ হয় নাকি নরমাল টাইমে ইউজ হয়? না, আপনি যখন ব্রেক দিবেন তখনই ইউজ হবে। বুঝতে পারছেন? চালানোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, চালানোর উপর ডিপেন্ড করবে। তবে এখানে যে পাইপগুলো দেখতেছেন এই পাইপগুলো হচ্ছে স্টিলের। এটা অনেকটা আমার গাড়ির চাকার কাছাকাছি গেছে, তো অনেক সময় দেখা যায় এই পাইপ ফেটে আমার ব্রেক অয়েলটা পড়ে যেতে পারে। বুঝতে পারছেন? ব্রেক অয়েলটা কমে কীভাবে, আমি ব্রেক করলে তো আমার অয়েল লাগবে। আর এছাড়া আমার কোনো কারণে যদি ফেটে যায়, যে আমি অনেক সময় সাসপেনশনের কারণে পিছনে অনেক যখন বসেন আমি বলি যে একটু গাড়িটা আঁকা বাঁকা করে উঠাবেন, শুধু সাসপেনশনের কারণে না, আমার চাকার সাথে এই সকল লাইনগুলো গেছে, কোনো কারণে যদি কোনো লাইনে আমি সবসময় ভয় পাই যে ব্রেকের লাইন যদি ফাটে তাহলে তোমার গাড়ি ব্রেক ফেল হবে, স্পিড বেশি থাকলে গাড়ি দাঁড় করাতে পারবে না। এই একটা বিষয়। আচ্ছা, ব্রেক বুস্টারের কাজ কি? ওই যে গোল যেটা, ওটার কাজ হচ্ছে যে আপনার ধরুন ব্রেক ফেল হয়েছে গাড়ি, আপনার ব্রেক ফেল হলে কী হবে, আমার মোটরসাইকেলে আলাদা আলাদা ব্রেক থাকে কিন্তু গাড়িতে একটাই ব্রেক পায়ে, এবং ব্রেক ফেল হলেও তো আমার গাড়ি তো থামবে না। ব্রেক বুস্টারের কাজ হচ্ছে ব্রেক ফেল হলে কোনো চাকাতেও যদি মনে করেন ব্রেক না ধরেছে, কোনো না কোনো একটা চাকাতে ব্রেক ধরবে। এখন তাহলে ব্রেক বুস্টারের সমস্যা থাকলে আপনার কোনো চাকায় ব্রেক ধরবে না। বুঝতে পারছেন? আচ্ছা, সকালে এসে আগে আমি ব্রেক অয়েল চেক দিব, এরপরে চেক দিব আমি ইঞ্জিন অয়েল। এই যে টোটাল যে ইঞ্জিন